সো ফাইনালি তাণ্ডবের প্রেস মিট ঘুরে এলাম। কি হলো প্রেস মিটে? নিশো কেন এলো না? সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। এই বাংলা গানটা খুব মনে পড়ছিল ওই সময় ওখানে। যাই হোক, খুব সুন্দর, খুবই সুন্দর পরিপাটি একটা প্রেস মিট হয়েছে। নর্মালি শাকিব খানের প্রেস মিট মানেই হচ্ছে গিয়ে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, এবং ভিড়ে কোনো না কোনো একটা অঘটন ঘটে যাবে, কারো না কারোর গায়ে ধাক্কা লাগবে, এটা নিয়ে হইচই হবে। শাকিব খান মানে ভিড় ঠেলে আসতে পারবে পারবে না এরকম একটা সিচুয়েশন, তেমন কিছুই এবার হয়নি। খুবই সুশৃঙ্খল ভাবে, খুবই আমি বলবো এটাকে বাংলাদেশে এ পর্যন্ত যে কটা প্রেস কনফারেন্স হয়েছে, প্রেস মিট হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট প্রেস মিট এভার। খুব সুন্দর একটা প্রেস মিট হয়েছে, যেখানে কোনো প্রকার কোনো আলোচনা সমালোচনার কোনো বালাই নাই। যাই হোক, শাকিব খান অসংখ্য প্রশ্নের উত্তর দিলেন, সে সঙ্গে রায়হান রাফিও অসংখ্য প্রশ্নের উত্তর দিলেন। কিন্তু আপনারা এই প্রেস মিট থেকে যে বিষয়টা নিয়ে আপনাদের কৌতূহল, যে বিষয়টা আপনারা জানতে চান, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। দেখেন, প্রথমত আপনাদের কৌতূহল অর্ধেকটা মিটায়নি। সেটা হচ্ছে যে রায়হান রাফিকে প্রশ্ন করা হয়েছিল আফরান নিশোর ক্যামিও তাণ্ডবে আছে কিনা, শুনতে পাচ্ছি এরকম। তখন রায়হান রাফি অকপটে বলে দিয়েছে যে আপনারা ভুল শুনেছেন, আপনারা ভুল শুনেছেন। তার মানে কি দাঁড়াইলো? আফরান নিশো আছে কি নাই? রায়হান রাফি বলছে ভুল শুনেছেন, মানে আফরান নিশো সম্পর্কে যা যা শুনেছে তার পুরোটাই ভুল নাকি আংশিক ভুল? আর একটা সিনেমায় যদি কেউ ক্যামিও করে থাকে, একটা সিনেমায় যদি কেউ ক্যামিও করে থাকে আর সেটি যদি ডিরেক্টর হাইড করতে চায়, তাহলে সেই ক্যারেক্টারকে তো সে প্রেস মিটে আনবে না, খুবই স্বাভাবিক একটা বিষয়। আর সেই ক্যারেক্টার সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে বসে যে আফরান নিশোর ক্যামিও কি থাকছে না থাকছে না, তাহলে সেই প্রশ্নটা হবে সবচাইতে বোকামি প্রশ্ন অথবা সবচাইতে জটিল প্রশ্ন। বোকামির প্রশ্ন এই জন্য, কারণ এই প্রশ্নটা করলেই রাহিন রাফিকে উত্তর দিতে হবে যে না, নাই। কারণ সে কোনোভাবে যদি নিয়ে বিনিয়ে বলে যে আফরান নিশোর ক্যামিও থাকছে, তাহলে তো মানুষ জেনেই গেল, তাহলে হলে গিয়ে সারপ্রাইজটা কি পাবে? আবার ধরেন রায়হান রাফির কথা যদি সত্যিই হয় যে আফরান নিশোর নাই, তাহলে সাকিবিয়ানরা যারা আফরান নিশোর থাকা না থাকা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন, তারা খুব আশ্বস্ত হলেন। তারা আশ্বস্ত হয়ে প্রথমবার হলে তো যাবেন, মানে তারা জানেন আফরান নিশো নাই, তারা হলে যাবেন। যাওয়ার পরে কি হবে না হবে সেটা তো পরের বিষয়। কারণ রায়হান রাফি যদি আফরান নিশোকে সেখানে প্লেস করেই থাকে, এমন ভাবেই প্লেসমেন্টটা করছে যাতে কারো কোনো সমস্যা না হয়। তবে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ ঈদের তো আছে আর একদিন, একদিন পরে ঈদ, একদিন পরেই আপনারা গল্পটা দেখে ফেলবেন। সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যেটা শুনেছেন যে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর কোন দৃশ্য আছে কিনা, এটি ক্লিয়ার করে দিচ্ছি যে শাকিব খানের সঙ্গে আফরান নিশো মুখোমুখি হচ্ছে না তাণ্ডবে। আফরান নিশো শাকিব খানের সঙ্গে মুখোমুখি হচ্ছে না তাণ্ডবে, বা এরকম কোনো দৃশ্য নাই বলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখন যদি বলেন আপনি কোথেকে জানলেন, কে বলছে, নো, আমার কেউ বলা নাই। এটা আমি আমার জাস্ট অভিজ্ঞতা থেকে বললাম। এবারে আসি শাকিব খানের প্রসঙ্গ নিয়ে। যাই হোক, কাকতালীয় ভাবে আপনারা সবাই তো জেনে গেছেন যে একটা ছবি দেখছি আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেখানে আমাকে আবার মার্ক করে দেয়া হয়েছে, এটা আমি। তো শাকিব খানের পেছনে দাঁড়িয়ে আছি। আমরা আসলে স্টেজ থেকে যারা যারা আমরা
তাণ্ডবে অভিনয় করেছিলাম। আমরা সবাই যখন স্টেজ থেকে নামছিলাম, তো এই সময় একজন সাকিবিয়ান ছবিটা তুলে ফেলে এবং আমি জাস্ট শাকিব খানের পেছনেই ছিলাম। বিষয়টা এরকম না যে কেউ ছবি তুলছে দেখে আমি সামনে চলে এসেছি, আসেন আমার ক্ষমাটা নেন। তো যাই হোক, তো আপনারা অনেকেই জেনে ফেলছেন যে প্রেস কনফারেন্সে এই পাঞ্জাবিটা পরেই গেছিলাম এবং কাকতালীয় ভাবে শাকিব খানও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি, রাফিও ব্ল্যাক পরেছে, রেদওয়ান রনিও ব্ল্যাক পরেছে। এটা পুরোটাই কাকতালীয়। ব্যাপারটা এরকম না যে আমি ড্রেস কোড জেনে গিয়েছিলাম। তো যাই হোক, শাকিব খানকে দুর্দান্ত লেগেছে বরাবরের মতো। ফারজানা হাসান, দ্য কস্টিউম ডিজাইনার অফ শাকিব খান, এবারও তিনি তার কস্টিউমে একটি সুন্দর একটি সিগনেচার রেখে গেছেন। আমার কাছে মনে হচ্ছে দিন দিন এই ফারজানা হাসান শাকিব খানকে কস্টিউমের দিক দিয়ে একটা অনন্য মাত্রা যোগ করে দিচ্ছে, সেটি খুব ভালো। এরকম একজন পার্সোনাল কস্টিউম ডিজাইনার যদি থাকে আমাদের মেগা স্টারের, এটা তার জন্যও ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, সবকিছু সিনেমার জন্য ভালো। শাকিব খানের প্রেস কনফারেন্সে আমি আমি ব্যক্তিগতভাবে আফরান নিশোকে এক্সপেক্ট করছিলাম। আমি ভাবছিলাম যে নিশো এসে প্রেস কনফারেন্সে বসে সব সাংবাদিকদের সামনে সে এবং শাকিব খান পাশাপাশি বসে কিছু কথা বলবে, তারা ভাইয়ে ভাইয়ে আলিঙ্গন করবে, সবকিছু খুব সুন্দরভাবে শেষ হবে, এই ধরনের একটা কাল্পনিক চিত্র আমি এঁকেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম এবং সেটা আমি বোকামিই করেছি। কারণ যদি আফরান নিশোর ক্যামিও থেকেই থাকে তাহলে অবশ্যই রায়হান রাফি সেখানে যাবে না। এখন কথা হচ্ছে যে শুট তো রায়হান রাফি আফরান নিশোকে নিয়ে করেছে, এটি অনেকেই বলেছেন এবং ধরে নিচ্ছে এই কথাটি সত্য। তো আফরান নিশোকে নিয়ে যদি শুট করে থাকে রায়হান রাফি, একটা ঘন্টাও যদি শুট করে থাকে, সেটি কিন্তু একটা বিশাল খরচের বিষয়, বিশাল খরচের বিষয়। কারণ এতগুলো টাকা রায়হান রাফি নিশ্চয়ই ওয়েস্ট করবে না। তার চেয়ে বড় কথা, রায়হান রাফি যদি মনে করে তার সিনেমায় এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা ক্যামিও, গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে এই জিনিসটা রাখতে হবে দরকার, তাহলে রায়হান রাফিকে তার ডিসিশন থেকে সরায় দেয়ার ইজ নান, নোবডি ইজ দেয়ার। আমি পোড়ামন 2 সিনেমার একটা ছোট্ট এক্সাম্পল দিব, এর আগেও আমি দিয়েছিলাম। আজিজ ইয়ে ভাই, আব্দুল আজিজ ভাই, রায়হান রাফি একটা একটা জিনিস নিয়ে বাহাস করছিলেন। আব্দুল আজিজ ভাইয়ের কথা হচ্ছে যে এইটা দরকার নাই, আর রায়হান রাফির কথা হচ্ছে এইটাই রাখতে হবে, এবং সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভাইটাল একটা বিষয় ওই সিনেমার, যেটার কারণে সিনেমাটা বয়কটও হইতে পারতো। আব্দুল আজিজ ভাই একটু সেফ গেম খেলতে চাইছে, কিন্তু রায়হান রাফি বলছে এটাই থাকতে হবে। অর্থাৎ ওই যে পূজাচেরিকে যে কোপাবে সিয়াম আহমেদ, ওই রকম একটা ডিসিশন। তো সেই ডিসিশনে রায়হান রাফি শেষ পর্যন্ত আহ, অটল ছিল এবং তার ডিসিশনই শেষ পর্যন্ত রয়ে গেছে, এবং শেষ পর্যন্ত সিনেমাটাও সুপার ডুপার হিট হয়েছে। সুপার ডুপার হিট না হলেও হিট হয়েছে। তো আফরান নিশোকে নিয়ে যদি রায়হান রাফি এরকম কিছু ভেবে থাকে তাণ্ডবের ক্ষেত্রে, তাহলে রায়হান রাফির সিদ্ধান্ত থেকে রায়হান রাফিকে সরাবে এরকম কোনো, এরকম কারো ইয়ে নাই, এখতিয়ার বা ক্ষমতা নেই। রায়হান রাফি সেই গার্ডস নিয়েই সে ডিরেকশনটা দেয়। বাদ বাকিটা আপনারা বুঝে নেন, এর চেয়ে বেশি আর কিছু আমি বলতে চাই না। এখন আসি ট্রেলারের বিষয়। এটাও আমি একটা কল্পচিত্র এঁকেছিলাম যে মির্জা প্রেসে হয়তো ট্রেলারটা উন্মোচিত হবে, কিন্তু না, ট্রেলার সম্পর্কে কোনো কথাই শুনতে পাইনি। তার মানে ট্রেলারটা, আমি রাফিকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম যে ট্রেলারটা কি কালকে আসছে, তো রাফি বলল আসতে পারে। রাফি আমাকে উত্তর দিল আসতে পারে। তো ধরে নিচ্ছি কালকে ট্রেলার আসবে, ট্রেলারের জন্য অপেক্ষায় থাকি। আর রাফি আজকেই কলকাতা থেকে এসে সরাসরি প্রেস মিটে অংশগ্রহণ করেছে। সো
অনেকখানি কাজ সে অবশ্যই কলকাতায় এগিয়ে দিয়ে আসছে। আমি তাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি আবার যাবে কিনা সে। কারণ ট্রেলারের কাজ যদি শেষ না হয়ে থাকে তাহলে তার আবার যেতে হবে, আবার আসতে হবে ঈদের আগে। বা এমনও হইতে পারে যে ঈদটা সে ওখানেই কাটাচ্ছে। হোয়াট এভার ইট ইজ, এরকম হয়। ডিরেক্টরদের লাইফটা খুব কঠিন। তারা সিনেমা রিলিজের একেবারে আগের সেকেন্ড পর্যন্ত তারা ব্যস্ত। তারপরে সিনেমা রিলিজের পরে তো অন্য ব্যস্ততা। তো রাফি ইজ আ ম্যাজিশিয়ান ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। ও যা করে ম্যাজিক হয়ে যায়। আমার মনে হয় রাফির উপর আস্থা রাখা উচিত এবং তাণ্ডব তাণ্ডব ঘটাবে, এটি নিশ্চিত। আজকে যেহেতু রাফি যারা যারা তাণ্ডবে অভিনয় করেছিল তাদেরকে স্টেজে ডেকেছে, তো সেই জায়গায় থেকে আমিও স্টেজে গিয়েছিলাম এবং যেহেতু ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তো আজকে অফিসিয়ালি আমি বলতে পারছি যে হ্যাঁ, আমিও তাণ্ডবে অভিনয় করেছি। তাণ্ডবে আমার অভিনয়ের অভিজ্ঞতাটা আমি শেয়ার করব ঈদের দ্বিতীয় দিন। কেমন ছিল আমার তাণ্ডবের অভিনয়ের অভিজ্ঞতা, কেমন ছিল শাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা, সবকিছুই আসবে, তবে তাণ্ডব সিনেমাটা রিলিজের পরে। যাই হোক, আপনাদের কাছে নিশ্চয়ই আরো অনেক প্রশ্ন জমা হয়ে আছে তাণ্ডবের প্রেস মিট নিয়ে। আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে রেখে যাবেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।